মর্নিং। আজকে তোমাদের শুরুতে চলেছে পার্সেন্টেজের ফার্স্ট ক্লাস, ঠিক আছে, যেটা হচ্ছে ওয়ান শর্ট লেকচার, যেটা দেখলে তোমাদের পার্সেন্টেজের আশা করি আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না। তো চলো শুরু করা যাক কোশ্চেন দিয়ে, ঠিক আছে, লেটস গো। ফার্স্ট কোশ্চেন কী বলছে, অরুণের আয় বরুণের থেকে 30% বেশি, তাহলে বরুণের আয় অরুণের থেকে কত কম? আশা করি তোমরা সবাই জানো পার্সেন্টেজ মানে কীরকম। 30% মানে কত? 3/10। কত এখানে? 3/10। 30% মানে কত? 3/10। তাহলে 3/10 লিখলাম। কী বলছে? বেশি মানে কি এখানে প্লাস লিখবো, প্লাস। নেক্সটে কী করবো? এখানে প্লাস মানে কি বাড়বে, তাহলে 3 থেকে কত হবে এখানে? 13, বাস ইন্টু কত? 100। তো এখানে প্লাস চলে যেখানে মাইনাস, এখানে হচ্ছে কত কম না, তো এদিকে মাইনাস হবে। তাহলে এখানে করো, বাস করলে এখানে কত হবে? এখানে কাটো, তাহলে কত? 300/13 হবে, 300/13। তাহলে করি, 13 দুনা 26, 4 0, 3 13 39, 3 13 29 23, তাহলে 23 পয়েন্ট দিয়ে একটা অপশন আছে যেটা হচ্ছে অপশান বি, ঠিক আছে। চলো নেক্সট। কী বলছে, 1 গ্রামের জনসংখ্যা 25,000, তাহলে প্রতি বছর 10% করে বৃদ্ধি পায়, তাহলে 2 বছর জনসংখ্যা কত হবে? আচ্ছা, 10% করে বৃদ্ধি পায়, তাহলে 10% মানে কত? 1/10। তাহলে 10 থেকে 11, 10 থেকে কত? 11। তো গুণ করলে কত হবে? এটা গুণ করলে হবে এখানে 100 ইষ্ট কত? এখানে 121, ঠিক আছে। তাহলে বলছে এখানে যে জনসংখ্যা কত বলছে? 2500, মানে এর থেকে কত? 25 গুণ। তো এর সঙ্গে আমরা কী করবো? 25 গুণ করে দেবো। তাহলে 25 গুণ করো, কত হবে গুণ করলে? 25কে 25, 5 হাতের 2, 25 50, 50 দিয়ে 52, 2 হাতের 5, 25কে 25, 25 5 কত? 30, আর লাস্টে একটা 0। তাহলে 30250 কোথায় আছে? 30250, 30250, ঠিক আছে, অপশান এ। নেক্সট কী বলছে, একটি শহরের লোক সংখ্যা 10,000, প্রথম বছর 20% বৃদ্ধি পায়, দ্বিতীয় বছর 30% কমে যায় এবং তৃতীয় বছর কি 10% বেড়ে যায়। তাহলে এখন বর্তমানে লোক কত আছে? তার 3 বছর পর বর্তমান লোক সংখ্যা কত? 3 বছর পর, তাই তো। তাহলে 20% কত? 1/5, তাহলে 5 থেকে কত যাবে? 6। 3% মানে কত? 3/10, তাহলে কত? 10 থেকে কত হবে? 7। 10% মানে কত? 1/10, তাহলে 10 থেকে কত যাবে? 11। বার চাইছে তো 12, তো শুধু গুণ করো, বাস গুণ করলে শেষ। 5 10 50 মানে কত? 500 হবে। 6 7 কত? 42, তাহলে 42 ইন্টু 11 করলে কত হবে? 2 1 কে 2, 4 আর 2 6, 4 1 কে 4। ওকে, দেখো এখানে এখানে কত বলছে? 500, আর এখানে কত বলছে? 10,000। তাহলে এখান থেকে কত গুণটা? মনে করো 2 গুণ, তাহলে এর সঙ্গে 2 গুণ করে দেবো। তাহলে কত? 2 গুণ করলে কত হবে? 2 দুগুণি 4, 6 দুগুণি 12, 2 হাতের 1, 4 দুগুণি 8, 8 আর কে 9, আর 0 আছে 0, 9240, অপশান কত? অপশান সি। নেক্সট কী বলছে, একটি পরীক্ষায় 70% পরীক্ষার্থী অঙ্ক এবং 80% পরীক্ষার্থী পাস করে, ইংলিশে পাস করে, এবং 10% বসে ফেল করে। যদি এতজন পরীক্ষার্থী পাস হয় তাহলে মোট পরীক্ষা করবো। দেখো এটা হচ্ছে পাস ফেলের অঙ্ক, ঠিক আছে। পাস ফেলের অঙ্ক আমরা কী করবো? এটা শুধু একটা জিনিস মনে রাখতে হবে, যে তোমরা যদি মনে করো সবগুলাই পাশে বের করতে হবে বা সবগুলাই ফেলে বের করতে হবে, যে কোনো একটা। পাশে বের করে সবগুলাই পাশে, ফেলে বের করে সবগুলাই ফেলে বের করতে হবে, ঠিক আছে। এবার বের করার পর কী করবো আমরা, যে উভয় বিষয় আছে, উভয় থেকে কী করবো আমরা? উভয় থেকে কী করবো? উভয় থেকে বিয়োগ করবো। উভয় থেকে কী করবো? বিয়োগ করবো। এই দুইটা যোগ করবো, হয় পাস বা ফেল, দুটাই নেবো, পাস বা ফেল, যোগ করবো, যোগ করে উভয় থেকে বিয়োগ করবো, বাস অঙ্ক শেষ এই টাইপের ক্ষেত্রে, ঠিক আছে। তো চলো এটা দেখা যাক, এটা মুছে দিই। হ্যাঁ, তাহলে কোশ্চেন বলছে 10% পরীক্ষাতে অঙ্ক দুটোই পাস করছে, তাহলে আমি পাশে নিলাম, তাহলে 70 80 যোগ করলে কত হবে? 150। এবার কী হচ্ছে, উভয় বছর থেকে ফেল করে, তাহলে 10% ফেল করে, তাহলে পাস করে কত? পাস করে কত? 90, তাহলে 90, তাহলে এখানে কত হবে? 60। কিন্তু এখানে 60 মানে কত বলছে এখানে? কিন্তু এখানে 60 মানে বলছে এখানে 120, কত বলছে না? 120। তাহলে এটা কত গুণ হইলো? 2 গুণ। তাহলে হচ্ছে টোটাল কত? টোটাল কত? টোটাল মানে 100, তাহলে কত হবে? 200, ঠিক আছে। এটা পাস দিয়ে করলাম। এবার ফেল দিয়ে দেখাচ্ছি, এবার ফেল দিয়ে করলেও একই হবে। চলো ফেল দিয়েও দেখাই দিচ্ছি, ঠিক আছে। দেখো 14% পাস, তাহলে ফেল করছে কত? 30। 80% পাস, তাহলে ফেল করছে কত? ফেল করছে কত বলো? ফেল করছে তো 20, তাই এই দুটোকে যোগ করবো, এটাকে ফেলের, তাহলে যোগ করলে কত হবে? যোগ করলে হবে 50, ঠিক আছে।
এবার দেখো এবারকে যোগ করলাম, এবার কী বলছিলাম উভয় থেকে বিয়োগ করবো, তো উভয় ফেল, তাহলে ফেল মানে ফেলই, 10% ফেল, তাহলে কত হবে এখানে 40। এবার কী বলছে এখানে উভয় বিষয়ে পরীক্ষাতে পাস হয়, তাহলে 40% এখানে কি 40% এখানে ফেল, তাহলে পাস করে কত পার্সেন্ট 60% পাস, তাহলে 60% পাস, তাহলে 60% মনে বলছে এখানে কত 120, তো এটা কত গুণ 2 গুণ, তাহলে 100 মানে কত 200, বাস দেখলে একই। চলো নেক্সটে যাওয়া যাক। কী বলছে একজন পুরো 30% নাম্বার পেয়ে 6% জন্য ফেল করে, 6 নম্বর জন্য ফেল করে, অপর পুরো 40% নাম্বার পেয়ে 6 নম্বর জন্য পাস করে। আচ্ছা তাহলে সর্বোচ্চ নাম্বার কত, এই যে টাইপ না, এই টাইপটাতে কি একটা আসে সর্বোচ্চ নাম্বার, একটা আসে কত পার্সেন্ট নাম্বার, এরকম 3টা টাইপ এখানে আসে। তো চলো দেখা যাক। 30% নম্বর, 30% নম্বর কী করে তাকে লাগবে 6 নম্বর -6 +6 6 নম্বর ফিরে তাকে 6 নম্বর আরও লাগবে, তাই না। 40% আছে 40%, 6 নম্বর জন্য পাস করে, তাহলে কি 6 নম্বর পাস করে মানে 6 নম্বর তাহলে তাকে বিয়োগ করতে হবে, নাকি না। তাহলে এখান থেকে আমি যদি বিয়োগ করতে তাহলে কত 10% হবে, 10% ইকুয়াল 6 কত হবে 12 হয়ে যাবে। তাহলে এর সঙ্গে কত গুণ 10 গুণ করলে কত 100, তাহলে এর সঙ্গে আমরা কী করবো 10 গুণ করবো, তাহলে কত হবে 100 করি, বাস অপশান বি অ্যান্সার। নেক্সটে কী বলছে 30% নাম্বার পেয়ে 15 জন ফেল করে এবং রাজীব 40% নাম্বার পেয়ে 5 নম্বরের থেকে 30% নাম্বার বেশি পায়, তাহলে পরীক্ষা দিয়ে পাস করতে হলে কত সময়, দেখো আগের মধ্যে ছিল কত পরীক্ষায় টোটাল নাম্বার কত, এবার কিছু এখানে কত নাম্বার থাকে পাস করতে গেলে কত নাম্বার থাকে পেতে হবে, মানে কত পার্সেন্ট নাম্বার পেতে হবে, কত পার্সেন্ট, তাই তো একই 30% জনকে নাম্বার ফেল করে তাকে নাম্বার থাকলে লাগবে, তাহলে 15 একবাস্ত কী হবে। তারপর নেক্সটে 40% নাম্বার আছে, 40% নাম্বার তাকে কি বেশি পেয়েছে, তাহলে বিয়োগ করতে হবে, তাই তো নাকি, ঠিক আছে। এবার দেখো 30 থেকে 40 কত হবে এখানে 10% করে দিলাম, একবাস্ত এটা যোগ হয়ে যাবে, তাহলে কত হবে 15 আর কত 40 50 কত 50, তাহলে 10% কত 50, তাহলে 1% মানে কত হবে 1% মানে কত হবে 1% মানে হবে তাহলে 5 নাম্বার, 1% মানে কত 5 কত 5 নাম্বার, এতটুকু বোঝা গেছে। কিন্তু এখানে কী বলছে কত সংখ্যা আমাদের পেতে হবে, দেখো 1% মানে 5 নাম্বার, তাহলে 15% মানে কত 3 নাম্বার, 1% মানে 5, তাহলে 3% মানে কত 15, বা 15 মানে কত 1 মানে যদি 5 তাহলে 15 মানে কত 3 গুণ, তাহলে 3% মানে কত, তাহলে পাইছে কত 30, তাহলে 30 যোগ 3 তাহলে কত এখানে 33%, তাহলে অপশান কত এখানে অপশান ডি, ঠিক আছে। চলো এবার নেক্সট, হ্যাঁ কী বলছে একটি দোকানে 55% লোক চা পছন্দ করে এবং 60% লোক কি কফি পছন্দ করে, তাহলে 45% বই পছন্দ করে, তাহলে কী বলছে কত শতাংশ লোক পানীয় পছন্দ করে। আচ্ছা কী করবো এটা, কী বলছিলাম হয় পাস বা ফেল নেব, বাকি পছন্দ বা অপছন্দ নেব, তাহলে আমি এখানে পছন্দ নিলাম, তাহলে 55% লোককে পছন্দ করে, তাহলে 55% লোক পছন্দ করে, তাহলে 60% লোক পছন্দ করে, তাহলে 60% লোক পছন্দ করে, তো যোগ করলে কোনো কত হবে 5 5 6 11 115, ওকে। 40% লোক উভয় পছন্দ করে, তাহলে কি উভয় কি পছন্দ, তাহলে পছন্দ করে তাহলে বিয়োগ করবো, তাহলে 45 বিয়োগ করবো, ঠিক আছে। কী বলছিলাম যোগ করে উভয় থেকে বিয়োগ করতে হবে, তাহলে 70, তাহলে 70% লোক কি কিছু না কিছু পছন্দ করে, তাহলে এখানে ওটাই বলছে, তাহলে পছন্দ করে কতজন 70%, ব্যাস খতম। এবার কি ভোটের অঙ্ক, ভোটের অঙ্ক আমাদের কী করতে লাগে একটা থেকে টোটাল ভোট, একটা থেকে হিসেব ভোট, যখন মনে করো এখানে 100 ভোট আছে টোটাল ভোট, এবার বললো এখান থেকে বললো যে একজন পাবে 30%, তাহলে অপরজন কত হবে 70%, তাই তো নাকি। তাহলে এর থেকে এটা কত বেশি পাইছে 40%, এবার তোমাদের বলতো 40% মানে বলে দিলো এখানে মনে করো 20,000, তাহলে সেটা কত গুণ 5 গুণ, তাহলে টোটাল কত, তাহলে টোটাল 100, তাহলে 100 কত 500 বা 5,000 এরকম কিছু হবে সামথিং, এটা হচ্ছে ভোটের কনসেপ্ট, ঠিক আছে। চলো এটা অঙ্কের সাথে আমরা করি, আর কোশ্চেনের সাথে আমরা করি কীভাবে হয়। দেখো কী বলছে একটি নির্বাচন দুজন প্রতিদ্বন্দ্বী অংশগ্রহণ করে, বিজেপি 70% পাবে, তাহলে মনে করো 100 আছে, 100 মধ্যে যে উইনার সে কত পাচ্ছে 70%, তাহলে যে লুজার ও তাহলে কত হবে এখানে 30%, তাই তো নাকি। তো এর থেকে এটা কত বেশি পাইছে 40 ভোট বেশি পাইছে 40%, কিন্তু এখানে কত বলছে 1600 ভোট 16,000 16,000, তাহলে এর সঙ্গে এটা কত গুণ 4 গুণ, তাহলে বলছে টোটাল কত এখানে 100,
তাহলে সময়টা 4 গুণ হবে, কত হবে 400 বা 4000, তাহলে এখানে অপশন দিয়ে একটাই দেওয়া আছে, অপশন এ। ঠিক আছে, চলো নেক্সট। একটি নির্বাচন দুজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটে 60% পান এবং 15টা জয়, তাহলে কি এখানে এটা ইজি, তাহলে 100, তাহলে একজন কত পাবে 60, একজন কত পাবে এখানে 40, তাই তো। তাহলে এখানে কত বেশি, এখানে 20, কিন্তু এখানে বলছে কত, এখানে 5000, এটা তাহলে এখানে এটা কত গুণ, এখানে 20 5 25, কত গুণ 25 না, 0 ক্যান্সেল, 250 গুণ, তাহলে এর সঙ্গে কত 250 গুণ হবে, এর সঙ্গে করলে কত হবে 2 5 দিয়ে কত অপশন আছে, একটাই আছে, অপশন এ। দেখা যাক পরে কোশ্চেন। পরে কোশ্চেন কী বলছে, একটি নির্বাচনে আমান ও সুমন দুই প্রার্থী 20% ভোট অবৈধ ঘোষণা করা হয়েছে, সুমন বৈধ ভোটের 40% পেয়েছিলেন এবং 16 ভোটে পরাজিত হন, তাহলে কতজন ভোটার তাদের ভোট দিতে চাচ্ছে। আগের অঙ্কটা কি ছিল মোট ভোট, ঠিক আছে, এবার কিন্তু এবার কি বৈধ ভোট, বৈধ ভোট। এবার যখনই আমাদের কোশ্চেনে বৈধ ভোট আসবে তখন আমরা কী করে করবো, তখন আমরা এইভাবে করবো, একটা ইজি নিয়মে করবো, ঠিক আছে। মনে করো কী বলছে, কতজন মোট ভোট, তাই তো, তাহলে আমরা জানি এখানে ধরি, এখানে মোট ভোট কত হলো এক্স ইন্টু 20% ভোট অবৈধ, তাহলে আছে তাহলে কত এখন 80%, তাহলে 80/100, ঠিক আছে, ইন্টু দেখো 40% ভোট একজন পাইছে, একজন কত, একজন পাইছে 40%, ঠিক আছে, তাহলে অপরজন কত হবে 60%। এবার দেখো এখানে কোশ্চেন কী বলছে, 16 ভোট কি পরাজিত হয়, তাহলে এখান থেকে এটা কত এখানে পরাজিত হয়েছে 20, তাহলে 20/100 মানে বলছে, তাহলে 20/100, এই 20/100 মানে বলছে এখানে কত 1600, রাইট, বাস কাটা। আবার বলতেছি 20% ভোট অবৈধ, তাহলে এখানে 80% আছে, 80/100, এবার একজন আছে 40%, অপরজন আছে 60%, কিন্তু এখানে বলছে এখানে পরাজিত হয়, তাহলে পরাজিত কত হয় 20তে পরাজিত হয়, তাহলে 20/100, এটা মানে এখানে বলছে 1600, বাস 1600, এবার কাটাটি করে বাস অঙ্ক শেষ, ঠিক আছে। তাহলে কাটাটি করি, তাহলে 20 4 কত, 20 4 80, 20 5 কত 100, 20 5 কত 100, রাইট, 4 4 কত 16 মানে 400, 5 5 কত 25, তাহলে 25 কত 100 হবে, 25 কত 100 হবে, মানে 100 আর 2টা 0, মানে অপশন কত এখানে, অপশন এ, অপশন এ, ঠিক আছে। চলো নেক্সটে যাওয়া যাক। কী বলছে, 1 গ্রামে বর্তমান জনসংখ্যা 9600, 1 বছরে যদি পরিসংখ্যান সংখ্যা 8% বৃদ্ধি পায় তাহলে মূল্যের সংখ্যা 5% বৃদ্ধি পেয়ে এই গ্রামের জনসংখ্যা কত হবে, ঠিক আছে। তো চলো দেখা যাক, তাহলে পুরুষ কত, এখানে এম কত 8%, মহিলা ওমেন কত 5%, ঠিক আছে। এবার দেখো এখানে এটার সঙ্গে এটা কি কত কমন, এখানে আছে 5 কমন আছে, 5 কমন, তাহলে এটাকে আমি লিখতে পারি 5 + 3 লিখতে পারি, তাই তো নাকি, লিখতে পারি। আর নেক্সট এখানে কী করবো, এগুলো যখন তোমরা বুঝে যাবে না, এটা এগুলো স্টেপগুলো মুখোমুখি হয়ে যায়, তো আমরা তো ওখানে বোঝাচ্ছি এই জন্য সবগুলাই লিখতে হচ্ছে, ঠিক আছে। আমি এগুলো সব মুখোমুখি করতাম। এবার তো এখান থেকে এটা কী করবো, বিয়োগ করবো, তার বিয়োগ করলে এখানে কত হবে 10,272 থেকে 9,600 বিয়োগ, তাই তো, কত হবে 2 7 6 1, তো 1672। এবার নেক্সটে কী করবো, দেখো এখানেও 5 কমন, এখানেও 5 কমন, তাহলে 9,600 5% বিয়োগ করবো, তাহলে যেটা কাটা হবে 96 × 5, তাহলে করো এখানে কত হবে 5 6 30 0 3 5 9 30 5 9 5 35 কত 48 480, তাই নাকি 30 আচ্ছা, হ্যাঁ 480, তো এটাকে এখানে কী করবো, এখানে বিয়োগ করবো, বিকেলে কত হবে এখানে 2 17 আছে না, 9 5 কত হবে 192, ঠিক আছে। এবার নেক্সট পেজে, ঠিক আছে। তাহলে দেখো এখানে দেখো এখানে এক্সট্রা কত আছে 3%, তাহলে এই 3% মানে কত 192, তাহলে 3% মানে এখানে কত 192, তাহলে নেক্সটে যাই, ঠিক আছে। তাহলে 3% মানে কত, এখানে বলছে 192, তাহলে কাটি এখানে 3 6 18 যাবে, 3 6 18 3 6 18 1 19 3 4 12, তাহলে 64, আমার কাছে টোটাল কত, তাহলে টোটাল কিন্তু 100, তাহলে কত এখানে 6400, এটা কার হলো, এটা বার হলো হচ্ছে পুরুষের, মানে মেন, তাহলে দেখি কোশ্চেনে কী বলছে, পুরুষের বলছে তাহলে কত হবে 6400, যদি এখানে বলতো মেয়েদের কত, মানে ওমেনদের কত, তাহলে কী করতাম এখানে, তাহলে 9600 থেকে এটা বিয়োগ করতাম, তাহলেই অ্যান্সার চলে আসতো, ঠিক আছে। নেক্সট যাওয়া যাক।
কী বলছে, একটি নির্বাচন ক্ষেত্রে 25% ভোটার বিরোধী ছিলেন, যারা ভোট দিয়েছেন তাদের মধ্যে 2% ভোট বাতিল হয়। গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, এবং তিনি যদি এত ভোট পেয়ে থাকেন তাহলে মোট ভোটার কত হবে? আচ্ছা, একই করছেন। তাহলে কী বলছিলাম, মনে করো বৈধ ভোট বা গ্রাহ্য ভোট হলে আমাকে কী করতে, এক্স দিয়ে করতে হবে। তাহলে এবার দেখো এখানে বলছে মোট ভোটার কত, মোট ভোটার কত এক্স, মোট ভোটার এখানে এক্স। 20% ভোট দেয়নি, তাহলে ভোট দিচ্ছে কত? 75%, তাই তো নাকি? 75% ইন্টু 2% ভোট বাতিল, তাহলে এখন দিচ্ছে কত এখানে? 98%, তাহলে 98/100। ওকে, ইন্টু, এবার দেখো পরে কোশ্চেন, আগের কোশ্চেন ছিল এখানে কি, আগের কোশ্চেন কী ছিল এখানে, এটা আছে দেখো এখানে কি পরাজিত হয়, কিন্তু এই কোশ্চেন দেখো, এই কোশ্চেনে পরাজিত হয় বলেনি, কি এখানে পরাজিত হয় বলেনি, বলছে যে এই 75% মানে 9261, তাহলে এটাকে এখানে ওটাই লিখবো, এখানে পরাজিত বলেনি, ওয়ার্ডটা এখানে বলেনি, তাহলে বলছে এখানে 75% মানে কত, এখানে 9261, এটাই বুঝতে হবে কোশ্চেনে, ঠিক আছে? 9261, যদি এখানে পরাজিত ওয়ার্ডটা যদি দিত তাহলে একজন 75%, একজন 25%, তাহলে জিতছে হতো 50%, তাহলে এভাবে আমরা করতে হবে এখানে, ঠিক আছে? কিন্তু যে পরাজিত ওয়ার্ডটা দেয়নি, এখানে বলছে 75% মানে 9261, তাহলে 75/100 ইন্টু 9261, ঠিক আছে? চলো এবার কাটাকাটি করি। 25×3 = 75, 25 কত? 100, 2 দিয়ে কাটলে 49 ইন্টু 98, আর 2 50 100, 25×3 = 75, 25 কত এখানে? 100, ঠিক আছে? আরও কোন যাবে, তাই তো নাকি? তাহলে 3×3 = 9, 9 দিয়ে এটাকে কাটি, 9×1 = 9, 26, 3×9 = 27, 9×2 = 18, সরি একটা জিরো হবে এখানে, যেহেতু কাটা যাচ্ছে না, তাই তো? 1 1 0, 9×2 = 18, 9×9 = 81, 49, এবার 49 দিয়ে এটাকে কাটি, কত দিয়ে কাটবে এখানে? এই 9×1 = 9 না, 21 দিয়ে কাটবে, কত দিয়ে কাটবে? 21 দিয়ে কাটবে, 2 একে 21 দিয়ে কাটবে এটা, তাহলে শুধু এটা গুণ করে দিই, তাহলে 21 4 50 দিয়ে গুণ করে দিই শুধু, তাহলে 21 ইন্টু 4 4 16 ইন্টু 50, তো 16×5 কত এখানে? 16×5 কত? 80, তাই তো নাকি? 80, তাহলে 80 ইন্টু 21 করে দিই, 8×1 = 8, 8×2 = 16, 0 0, 16,800, তাহলে অপশন কত এখানে? অপশন এখানে ডি অপশন, ঠিক আছে? 16,800, একটু কাটারি করার জন্য এখানে ঢাকা গেছে, কোনো ব্যাপার না। নেক্সট আছে, কী বলছে, চিনির মূল্য 20% কমে যাওয়ায় 600 টাকায় 5 কেজি চিনি বেশি পাওয়া যায়, তাহলে পূর্বে 1 কেজি চিনির মূল্য কত টাকা ছিল? আচ্ছা, দেখো কত পার্সেন্ট 50% কমে, তাহলে কত, মানে 1/5, তাহলে 5 থেকে কত? 4, দামের সাথে ব্যাপারকে ব্যস্ত সময়, তাহলে এখানে কত হবে? 4 থেকে 5 হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে কত কম? 1 কম, তাহলে এখানে 1 মানে বলছে এখানে কত কত কম, এখানে 5 কেজি কম, তাহলে এই 5 মানে তাহলে কত, এখানে 5 মানে হয়ে যায় 25, তাহলে 4 মানে কত, এখানে 4 মানে হয়ে যায় এখানে কত? 5 4 20, কিন্তু মানে কী বলছে এখানে যে পূর্বের মূলক কত? পূর্বে, তাহলে পূর্বে কোনটা? এটা পূর্বে, তাহলে পূর্বে কত? 20, তাহলে দাম এখানে কত? 600, তাহলে 600 ভাগ 20 করলে কত হবে? তোমরা জানো সবাই, কত হবে? 30 হবে, তাহলে অপশান এ। নেক্সট যাওয়া যাক, কী বলছে, একটি শহরের লোক সংখ্যা 15,000, তাহলে পুরুষ সংখ্যা 8% বৃদ্ধি হয়, মহিলা সংখ্যা 10% বৃদ্ধি হয়, লোক সংখ্যা হয় 16,300, তাহলে মহিলা সংখ্যা একই অঙ্ক, তাহলে দেখো এবার ধরো মুভি করো, দেখো 15% পুরুষ সংখ্যা 5, এদিকে কত? 10, তাহলে 8 আর 2টা কমন আছে, তাহলে এখানে কত হবে? বিয়োগ করলে কত? 1300, তাহলে 1500 কত? 1500 8% কত হবে? 120, চলো আমরা তো দেখাচ্ছি না, তোমরা বুঝবা না, ঠিক আছে? তাহলে এখানে 8%, এখানে কত? 10%, তাহলে আমি লিখতে পারি এখানে কত? এখানে 8 + 2 লিখতে পারি, ঠিক আছে? তাহলে নেক্সট কী করবো? এখান থেকে এটা বিয়োগ করো, তাই না? তো বিয়োগ করলে কত হবে? এখানে 1300 হবে। এবার নেক্সট কী করবো? এখানে 15,000 কত? 8% বিয়োগ করবো, 8% বিয়োগ করতে কত হবে? 0 0 কাটাতে হলে 15টা কত? 15 5 8 চলে 0 4 8 4 12, কত? 1200 হবে, কত এখানে? 1200, কত এখানে? 1200, তাহলে বিয়োগ করি, এখানে কত হবে? এখানে বিয়োগ করলে কত? এখানে 100 হবে, 100, তাহলে এখানে কত? 2 আছে এক্সট্রা, তাহলে 2 মানে কত? 100, 2 মানে কত? এখানে 100, তাহলে 1 মানে কত হবে? 1 মানে কত হবে? তাহলে 50, তাহলে হচ্ছে মহিলা, তাহলে মহিলা কত হবে? মহিলা আছে, তাহলে 50 ইন্টু কত? 100, কত? তাহলে 5,000। যদি বলতো এখানে লোক সংখ্যা
পুরুষ সংখ্যা তাহলে কত, 5,000 থেকে এটা বিয়োগ করতাম, কত হবে এখানে, যেটা হতো ওইটাই অ্যান্সার হতো। ঠিক আছে, চলো নেক্সট যাওয়া যাক। কী বলছে, পেট্রোলের দাম 19% বাড়ানো হয় এবং সুনিতা পেট্রোলের জন্য কত 12% অতিরিক্ত ব্যয় করে, তাহলে তার কেনা পেট্রোলের জন্য তার কত বৃদ্ধি করতে হবে। আচ্ছা ধরি এখানে 100 ছিল, তাহলে 100 থেকে কত গেছে এখানে 119, তাহলে পরে ব্যয় করছে কত 112, কত এখানে 112, তাহলে এটা কত কত কম এখানে 7 কম, কতের মধ্যে 119-এর মধ্যে ইন্টু কতখানে 100, তো 719, তাহলে এখানে 7 দিয়ে করি, 7 দিয়ে 700, ওখানে বেশি বেশি হয়ে যাচ্ছে না, তো 6 দিয়ে করি, 119 6 দিয়ে গুণগুলো কত হবে, 6 দিয়ে গুণগুলো এখানে হবে 6 দিয়ে গুণগুলো 600, বেশি হবে 600, 6 দিয়ে গুণগুলো 600, এদিকে কত আর 60, এদিকে কত আবার 54, বেশি হবে বেশি, তাহলে এখানে কত 5 দিয়ে যাবে, তাহলে 5 দিয়ে একটা অপশন আছে, 5 দিয়ে এখানে 5.8, বাস এই হচ্ছে কাটাকাটির নিয়ম। ঠিক আছে, চলো নেক্সট যাও। আচ্ছা শেষ, আশা করি তোমাদের পার্সেন্টেজ ভিডিওটা অনেক ভালো লেগেছে এবং তোমরা প্র্যাকটিস করে দেখতে পারো, যে কোনো বই লাগাতে পারো, দেখবা যে তোমরা পার্সেন্টেজটা কেমন তোমাদের ইম্প্রুভ হয়েছে। তোমাদের যদি ইম্প্রুভ হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবা এবং তোমাদের বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করবা। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা বাই বাই, সি ইউ অ্যান্ড টেক কেয়ার।